হ্যালো বন্ধুরা, গঙ্গাধর আজকের পর্বে আপনারা দেখতে পারেন গঙ্গা লাউ চুরি কেসে ডাক্তারদের ধরতে পারে এবং ড্রাগসের যারা কাজ করছিল তাদের এবং ডাক ওরা যে লাউ ছিল যেই টাকে সেই টাকটাও তারা ধরতে পারে অর্জুন আর গঙ্গা মিলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। বিস্তারিত ঘটনা জানতে পারবেন। লাউ চুরি হয়েছিল যে লাল গাড়িটা নিয়ে, সেটা সন্ধান করতে গিয়ে জানতে পারা গেছে গাড়ির মালিক থেকে যে লাউ চুরির যে গাড়িটা আছে সেটা হচ্ছে মেটেগঙ্গায় থাকে। মেটেগঙ্গার আশেপাশে একটা চালের গোডাউনে সেখানে কাজ করে ভাড়াতে। উনি খোঁজ খবর রাখেন না, কারণ উনি প্রত্যেক মাসে ঠিক মতন ভাড়া পেয়ে যায়, তার জন্য তিনি কোনো খোঁজ খবর রাখেন না। তার প্রয়োজন মনে করেনি যে কার্বন ফিল বের হয়েছে, এটার জন্য কি পুলিশের থানা অব্দি আসতে, সেটা সে জানতো না। সেই গাড়ির মালিকের কথা অনুযায়ী গাড়িটা আছে লক্ষিত সমাদের কাছে, মানে লখাইয়ের কাছে। গঙ্গা শুনে অবাক হয়ে গেল, কারণ মেটেগঙ্গার ভিতরে সবচেয়ে খারাপ লোক হলো লখাই। লখাই সবকিছু করতে পারে, মারামারি, ছিনতাই, হানাহানি, ডাক পাচার সবকিছুই লখাই করতে পারে। এর জন্য ও গঙ্গা অবাক হয়ে গেল, কারণ গঙ্গা ছোটবেলা থেকে লখাইকে চিনে। লখাই গঙ্গার সাথে অনেকবার অপরাধ করেছে, কিন্তু গঙ্গার সাথে করে কোনো পার পায়নি। গঙ্গা সকল জায়গায় জিতে গিয়েছে। তখন অর্জুন বললো যে তুমি এখানে থাকো, মিশনে আমরা বের হবো। তখন অর্জুনের কাছে হাত জোর করলো গঙ্গা যে আমিও যেতে চাই আপনাদের সাথে। যদি আমি বাহিরেই না যাই তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন কাজটা কিভাবে করতে হয়, কতটুকু সময় লাগে, আমি কিভাবে কাজ সম্পূর্ণ করতে হবে। এইসব কথা গঙ্গা বলে অর্জুনকে। তখন অর্জুন বলে হ্যাঁ তাই তো, ঠিকই তো আছে, চলো তোমাকেও নিয়ে যাবো। তখন তারা সবাই মিলে লখার চালের গোডাউনে পৌঁছে যায় এবং গাড়ি থেকে নেমে সকালে চুপি চুপি সকল দাঁড়িয়ে থাকে এবং তখন সকলকে অর্জুন বলতে থাকে এখানে তো সামনে চাল দেখা যায়, পিছন দিকটা দেখতে হবে। তখন ও গঙ্গাকে বাদে দুইটা কনস্টেবল কে পাঠাতে চাইল অর্জুন। তখন গঙ্গা বললো ওদের পাঠাবে না, আমার কেস আমি যেতে চাই, কারণ আমার প্রথম কেস যদি আমি সলভ না করতে পারি তাহলে আমি বুঝবো কিভাবে। অর্জুন এটা শুনে খুশি হয়ে যায় এবং রাজি হয় যে অনেক রিস্ক, তারপরও জেনেও গঙ্গাকে এই রিস্কের মধ্যে পাঠালো অর্জুন। কারণ অর্জুন বুঝলো যে গঙ্গাতে না যায় তাহলে সে কিছু বুঝতেও পারবে না, জানতে পারবে না, শিখতেও পারবে না। তার জন্য সে গঙ্গাকে দিয়েছে যেন গঙ্গা এটা করাতে তার সাহস আর বুদ্ধিমত্তা দুইটাই পরিচয় খুলবে এবং পুলিশ ডিপার্টমেন্টের যেন তার সম্মান বৃদ্ধি পায়। তখন গঙ্গা চুপি চুপি করে পিছনের দিকে যেতে থাকে। একটা দুটো করে রুম পার হলো, সেখানে কিছুই দেখতে পেল না এবং পরে একটা ঘরে সে উকি মেরে দেখলো। তখন তার পুরোনো কেসের কথা মনে পড়লো যে লাউয়ের ধরে করে তারা ড্রাগস পাচার করে। তখন গঙ্গা বললো না, ভুল করা যাবে না, অর্জুন স্যারকে আগে ফোন দিল। তখন সে অর্জুন স্যারকে ফোন দিল এবং অর্জুন ফোনটা ধরার পরে বললো যে স্যার এখানে তো ড্রাগস পাচার করা হচ্ছে লাউয়ের ভিতর করে, তাহলে কি করবে। তখন অর্জুন বললো তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি, এসে যা করার করছি। তখন গঙ্গা ওখানে দাঁড়িয়ে থাকে এবং অর্জুন এসে দেখে যে ড্রাগস অনেক পরিমাণে এবং লাউয়ের ভিতরে সকল কিছু পাচার করা হচ্ছে ট্রাকে লোড করে। তখন অর্জুন হুট করে গঙ্গার পাশ থেকে সরে যাবেন, দরজা ভেঙে ভিতরে ঢুকে তার সাথে তার সহকর্মী যারা সকলে একসাথে হুড় করে ঢুকে পড়লো এবং তাদের ঘিরে ফেললো। তখন সেখানে থাকা সকল গুন্ডারা অবাক হয়ে গেল, তারা সকলে হুড়মুড় করে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে দেখলো যে পুলিশ এসেছে, দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। এখন তারা কি করবে, পালানোর রাস্তা তো বন্ধ হয়ে, তারা সকলে ছুটাছুটি শুরু করলো। কে কোন দিক দিয়ে পালাতে পারে, কিন্তু একজনও পালাতে পারে। অর্জুনের সাথে কেউ পারবে না সেটা সবাই জানে। অর্জুন এক হাতে লাউ নিয়ে এদিক থেকে ওদিক করতে লাগলো আর সকলে তাদের পেঁচিয়ে ধরলো এবং অনেক কথা শোনাতে লাগলো যে তারা কেন এখানে এসেছে, এইসব কিছু। তখন ও যত কনস্টেবল ছিল তারাও মারছিল তাদের, তারা মেরে তাদেরকে শাস্তি করছিল এর জন্যই যে তারা ড্রাগস পাচার করছে। ড্রাগস হচ্ছে শরীরের জন্য এবং দেশের জন্য দুই খারাপ, এটা তারা যেন এই কাজটা করছে। এর জন্য অর্জুন তাদের বেদম পিটাচ্ছে এবং গঙ্গাও তাদের বেদম পিটাচ্ছে। সেখানে থাকা সকল কনস্টেবল এবং পুলিশ তাদের মারাচ্ছে এবং তারাও তাদের মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তারা তো সকলে মিলে তাদের মেরে অবস্থা খারাপ করে দিল এবং সকলকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেল থানাতে। আর অর্জুন বলল সকলকে নিয়ে যাও এখান থেকে, যা হবে দেখা যাবে, আমি বাকিটা বুঝে নিব। তখন অর্জুনের পিছন থেকে একজন এসে পড়ে যায়, তাকে সে অর্জুন ধাওয়া করে এবং ধরে ফেলে। ধরে তাকেও পুলিশের সাথে পাঠিয়ে দিল। তখন দেখা যায় অর্জুন দেখছে যে লাউয়ের ভিতরে ড্রাগস গুলো ঢুকিয়ে রেখেছে, এগুলো দ্বিতীয় লোডে পাচার যাবে তার জন্য। আর এইদিকে ড্রাগস তৈরি করার সকল উপকরণ তারা এখানে তৈরি করে রেখেছে যেন সহজে তারা ড্রাগস তৈরি করতে পারে। সেজন্য অর্জুন একটা হাতে নিয়ে দেখলো যে এইখানে অনেক ড্রাগস এর মাল আছে। তখন দুইজনকে ধরে এনে বললো যে সারা ওরাই এখানের মাথা, ওরা সবকিছু জানে। তখন অর্জুন তাদের মারে এবং জিজ্ঞাসা করে যে এটা কার। তখন তারা বলে যে এটা লক্ষিন্দর সামন্ত, তিনি আমাদের এই গোডাউন এনেছে, কিন্তু কে এই কাজ করে তা জানি না। আমাদের টাকা দেওয়া হয়, আমরা কাজগুলো সম্পূর্ণ করে দেয়, তাছাড়া আর কোনো কিছু না। কে বা কারা করে সেটা আমি জানি না। তখন অর্জুন তাদের আবার পিটালো। তখন তারা বললো যে
সত্যি স্যার আমরা কিছু জানি না, আপনি বিশ্বাস করুন, এটা তো আমাদের টাকা দেয় সেই ক্ষেত্রে আমরা করে দিচ্ছি, কিন্তু কে বা কারা করে সেটা আমরা জানি না। গঙ্গা চিন্তা পড়ে গেল যে এই কাজ কে করাতে পারে। এতদিন ধরে মেঘনাথ স্যার এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু আমাকে লাউ চুরি কেস দেওয়াতে আমরা এটা বুঝে গেছি। তখন আরেকজনকে জিজ্ঞাসা করে, সে বলে যেদিন আমাদের মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল সেদিন 2টা লাউ পচা বের হয়েছে, কিন্তু আমাদের তো মাল ডেলিভারি দিতে হবে তাই না, তার জন্য আমরা লাউ কোথাও পাবো সেটা ভাবতে ভাবতে গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। বের হয়ে আশেপাশে খুঁজতে 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 একটা জায়গায় আমরা 2টা লাউ পাই এবং লাউ ছিঁড়ে নিয়ে আসি। তখন গঙ্গা বলল, গাড়ি লাল গাড়ি নিয়ে আপনারা লাউ আনতে গিয়েছে? তখন সে বললো, হ্যাঁ আমরা লাল গাড়ি নিয়ে গিয়েছিলাম। তখন বললো, তাহলে লাল গাড়িতেই ওনারা গিয়েছিল, গিয়ে লাউটা চুরি করে এনেছে, লাউয়ের ভিতরে ড্রাগস ভরা। তখন গুন্ডা 2টা বলে যে হ্যাঁ আমরাই করেছি লাউ এনে ড্রাগস ভরার জন্য। তখন ও তাদের আবারও থাপ্পড় মারলো যে এইসব কাজ কেন করে, এইসবের জন্য কত মানুষের ক্ষতি হয় জানো। তারপর বলো যে ট্রাকটা এখন কোথায় যাচ্ছে, তখন সে বলতে চাইলো। তখন অর্জুন তাদের আবার বেদম পিটাবে, বেদম পিটানোর পর তারা বললো যে বর্ডারের কাছে। তখন বলো কোন বর্ডারের কাছে সেটা বল। তখন তারা ঠিকানা দিয়ে দিল। তখন অর্জুন একজন পুলিশকে অফিসারকে বললো যে ফোন দাও, ফোন দিয়ে বলো সকল গাড়ি চেকিং দিতে। তখনই ওই সকলে ঘাবড়ে যায় যে এখন কি করবে এইসব ভেবে, যে এখন তো যদি এইসব না করে তাহলে তো তারা ফেসে যাবে। তখন এর জন্য তারা বলে দিল সকল কিছু, আর অর্জুন সেই সব কথা শুনে কাজ করা শুরু করে দিল। আর এদিকে মেঘনাথ তার অফিসে বসে চিন্তা করছে গঙ্গা কেন আসছে না, গঙ্গা পিছনে পিছনে কোনো কল কবজা লাগছে না, কিছু তো বুঝতে পারছি না। ওকে 12টা বার হয়ে গেল, ওকে সাসপেন্ড করে দেবো। ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে। তখন বললো যে তোমার জীবনেও 12টা বাজবে, গঙ্গা পাতা করো না। তখন আবার হুট করে তার মনে পড়লো যে সে বাড়িতে আসেনি, বাড়িতে থেকে কোনো কিছু করছে নাকি খুব টাইম। তখন মেঘনাথ কল দেয় শালময়ীকে। শালময়ী বিরক্ত হয়ে কলটা ধরে, কারণ সে ওকে নেলপালিশ লাগাচ্ছে। তখন সে জিজ্ঞাসা করে যে গঙ্গা কি বাড়িতে আছে নাকি। তখন শালময়ী বলে যে গঙ্গা বাড়িতে নেই, গঙ্গা তো তোমার অফিসে যে কাজ করে, তোমার ওখানে থাকার কথা। তখন সে বললো গঙ্গা তো অফিসে আসেনি। তখন শালময়ী সকালে কথা মনে পড়ে যে গঙ্গা অর্জুনের সাথে বের হয়েছে। এটা শুনে তো মেঘনাথের মাথায় হাত উঠলো, কি জানি কি কাণ্ড করছে, দুজোড়া মিলে কি ঘুরতে চলে গেল নাকি ডিউটি বাদ দিয়ে, নাকি কোনো কাজ বা রাজিশ করছে আমার সম্পর্কে, আমি তো কিছুই বুঝতে পারছি না, নাকি আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। আর এইদিকে তখন অর্জুনের অফিসে প্রেস মিটিং বসেছিল, কারণ তারা যে কেসটা সমাধান করছে তার ব্যাপারে তারা ডিটেলস জানতে সাংবাদিকরা এসেছে। সকালে অর্জুনের জন্য অপেক্ষা করছে, তারা জিজ্ঞাসা করছে কখন অর্জুন স্যার আসবে এই সব কিছু। তখন তারা বলছে দাঁড়ান আপনারা আসবে, এত অস্থির হয়েন না। তখন দেখা যায় যে অর্জুন অফিসে প্রবেশ করে এবং সাংবাদিকদের সামনে বসে সে কথা বলছিল। তখন সে বলে যে এই কৃতিত্ব সম্পূর্ণ গঙ্গার, কারণ আমি কিছু করি, গঙ্গায় সকল কিছু করছে, আমাকে গঙ্গা ইনফরমেশন দিয়েছে, সেই অনুযায়ী কাজ করে আমি এত কিছু ধরতে পারি। তখন তারা বললো স্যার আপনি আরেকটু কিছু বলুন। তখন বললো না, এই ব্যাপারে যা বলার গঙ্গায় বলবার। এইদিকে মেঘনাথের অফিসে একজন দেখতে পারে যে খবরে দেখাচ্ছে গঙ্গা ও অর্জুন তারা সকলে মিলে মেটেগঙ্গার ড্রাগস ডিলারকে ধরতে পেরেছে। এটা শুধু দেখে তো মেঘনাথের মাথায় হাত চলে যায়, কারণ এটা কি সর্বনাশ হলো। এটাতে মেঘনাথের ইনকাম ছিল, এখন তার ইনকাম বন্ধ হয়ে যায়। আর যে তাকে টাকা দিত মাসে, সে তো তাকে মেরে ফেলবে। কিভাবে এটা সম্ভব, কে করলো এই কাজ, এইসব নিয়ে চিন্তা করছিল মেঘনাথ। আর এইদিকে গঙ্গাকে কথা বলার জন্য রেখে অর্জুন ওখান থেকে চলে যায়। গঙ্গা কথা বলতে বলতে হুট করে পিছনে তাকায় এদিক সেদিক দেখতে থাকে, দেখলো যে অর্জুন স্যার নেই। তখন তার সহকর্মী বললো যে স্যার নেই, স্যার ভিতরে। তখন গঙ্গা ভিতরে চলে গেল। তখন গঙ্গাকে প্রশ্ন করার জন্য সকাল ডাকছে। তখন তারা বললো যে এখন আপনারা যান, বাকি কথা পরে হবে। তখন গঙ্গা ছুটে অর্জুনের ঘরে গেল, গিয়ে বললো স্যার আপনি আমাকে ওখানে রেখে চলে এসেছেন, আমি কি একা এত কিছু সামলাতে পারি? তখন সে বললো হ্যাঁ তোমার সামলাতে হবে। তখন বললো যে স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আমার জীবনে আসার কারণে আমি এত কিছু করতে পেরেছি। তখন অর্জুন বলে ধন্যবাদ দিলে তো আমিও তোমাকে দিতে পারি, কারণ তুমি আমার জীবনে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিলে। তুমি যদি না বলতে তাহলে আমি পুলিশের চাকরি আর কন্টিনিউ করতামই না, কারণ আমি পুলিশের চাকরি ছেড়ে ছুড়ে চলে গেছিলাম। ওই দিন তোমার সেই কথাগুলাই আমাকে অনুপ্রেরণা জাগায় এবং আমি পুলিশের চাকরি করার জন্য আবার নতুন করে ফিরে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব